হ্যালো হ্যালো কিসের কম্পিটিশন? আমগো গ্রাম এই যে সাতখানি গ্রামের লগে কুদ্দুসপুর গ্রামের এখন সাইকেল কম্পিটিশন হইব, বুঝলি কিছু? তুমি আমারে কত, তুমি আমার দেখলা কখন? আচ্ছা হিলোর ভাই, আপনার না আমার আজকে কি জানি বলার কথা। ফোন আসছে, একটা মিনিট। হ্যালো, আমি একটু বিজি আছি, একটু পরে কল দিতেছি। হ্যাঁ, কি জানো কি? হিলোর ভাই, হ্যাঁ, আপনি রিংটোনটা চেঞ্জ করে ফেলছেন। রিংটোনটা বদলাই গেছে। ওই গানটাই ভালো ছিল না। কোন গানটা? আইসা সোনার পালঙ্কের দ্বারে দেখেছিলেন এই আমারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো মনে রেখো। এই আমার। আছে, আবার সেট করে নিব নে। আপনি কেমন জানি বদলে গেছেন। আরে না, কিছু না, আসলে আসলে ওই যে একটু আগে ওই যে সাইকেল চালা আসছি তো, মাথায় সারাক্ষণ শুধু সাইকেলের দিক দিয়ে চারপাশ খালি ঘুরপাক ঘুরপাক খাইতেছে। হ্যাঁ, আর কিছু না। কিন্তু তোমার কোনো সমস্যা না থাকলে, আপনার কোনো সমস্যা না থাকলে, এই যে সামনে পুকুর পাড়টা আছে না, বিকাল 5টার সময় আসতে পারেন। 5টার সময় না? আচ্ছা ঠিক আছে। এই যে সামনের পুকুর পাড়টা। দাদা, ও দাদা, জলদি আসো দাদা। তোমারে আমি কইছিলাম না খেলা দেখতে যাইতে, তুমি খেলাটা দেখছো? দেখছো আমি সাইকেল খেলা কম্পিটিশনে চ্যাম্পিয়ন হইছি দাদা। সাবাস! এই লো, থ্যাংক ইউ দাদা। এই হিল্লোলটাই আমার বংশটারে উঠাইব আর কল্লোল ডুবাই দেব। কি কইতাছো দাদা তুমি? আমি কল্লোল? মানুষে যে স্লোগান দিল, হিল্লোল মিয়া জিন্দাবাদ, হিল্লোল মিয়া জিন্দাবাদ। দাদা তুমি নিজেই চিনতে পারো না কেডায় হিল্লোল কেডায় কল্লোল? মানুষ চিনবো কেমনে? কি জানি, আমি নিজেই তো বুঝতে পারতেছি না। দাদা, এটা একটা কাম করলেন আপনি? হ্যাঁ, মানে চ্যাম্পিয়ন হলাম আমি আর আপনি টাকা দিলেন কল্লোল রে। কয় কি তুমি হিল্লোল? যে তুমি চ্যাম্পিয়ন হইছো? জি, চ্যাম্পিয়ন আমি হইছি। তাইলে ট্রফি হে পাই কামনে? না মানে হইছে কি, ওই চ্যাম্পিয়ন হওয়ার পরে তখন ট্রফিটা ওটা ধরতে দিছিলাম। ধরতে দিছিলা? ঠিক আছে, যাও, তোমারও আমি এই দিলাম। ওরে দাদা রে, দাদা দাদা, থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। যাইতাছি আমি। যাও। কারেও ফোন করে এটা জানা দরকার। ও আচ্ছা, মাহিয়ার নাম তাহলে ফামিদা। ও এত এসএমএস করে? তুমি আমার জান, তুমি আমার প্রাণ, ফামিদা।
করে ভালোবাসা এ দুটিরই কাছে রে তুমি আমার জান তুমি আমার প্রাণ সামিদা ওরে তো ভালো লাগতেছে না রে ভালো লাগতেছে না ফাহমিদা হিল্লোল ভাই তুমি আসছো? এত দেরি করলা কেন? তোমার হিল্লুল ভাই তো এখন ঘুম, এইটা তো কল্লোল। আমি তো আসলে বেশি দেরি করি নাই, আমি তো 5টা বাজার আগেই আসছি। তুমি 5টা বলে 5টা পর্যন্ত অপেক্ষা করতে পারো, কিন্তু আমি পারি না। আমার সমস্ত মন প্রাণ সারাক্ষণ শুধু বলতে থাকে হিল্লোল হিল্লোল। যদি তুমি জানতে পারতা আমি হিল্লোল না। আমার মন প্রাণ সারাক্ষণ শুধু বলতেই থাকে ফাহমিদা 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 তুমি আমার জান। সত্যি? হিল্লোল ভাই তুমি হাত দেখতে পারো? হ্যাঁ পারি। আপনার না আমার। ও আইসা কি সুন্দর হাত, কি মোলায়েম হাত তোমার, কি সুন্দর মোলায়েম হাত, অনেক সুন্দর হাত। এই যে সুন্দর সুন্দর রেখাগুলা, আচ্ছা ভাগ্য দেখো না। ও এই যে শেষ মাথা থেকে উপরের মাথা পর্যন্ত এই যে ভাগ্য রেখাটা সাদা করছে, এটা অনেক বড়ই লক্ষ্মী, এটা হচ্ছে বিদ্যা রেখা। আমি তো বিএ পাস। হ্যাঁ হ্যাঁ কই কি, তা আমি তো ম্যাট্রিক পাসও করি নাই। কি? হ্যাঁ না কিছু না কিছু না, মানে রেখা আছে বিএ পাস করবা, বিএ পাসের পর তোমার বিয়ে হইব। না আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। কেন তুমি বিয়ে করবা না কেন? আমার চোখের দিকে তাকাও। তাকাইছি। কি দেখো? তোমার চোখ, হয়নি। তোমার চোখ অনেক সুন্দর। তাও হয়নি। এই চোখে শুধু তুমি তুমি আর তুমি। হ্যালো ফাহমিদা সোনা, সোনা মন কুমার, ওই তুমি কি করতেছো? আমি তোমার মিস করতেছি। একটা আজব ফোন হিল্লোল ভাই, তোমার ফোনটা কই? আমার তো আসলে 2টা সেট, একটা যা এটা রাইখে আসছি, একটা না আসলে অঘটন ঘটায় ফেলাইছি। আমার এক বন্ধু আছে খুব ফাজিল আছে, ওটা পুট করে বলে ফেলাইছে আমি তোমার ভালোবাসি, ভুল করে কয়া ফেলাইছি। কিন্তু এরপর থেকে আমার মনে হইতেছিল ওই তোমার জ্বালাইতে পারে, ও না অনেক বদ আছে, অনেক ভালো অভিনয় করতে পারে, আমার গলা একদম হুবহু নকল করে কইতে পারে। হ্যালো এ ফাহমিদা সোনা, কি হয়েছে? তুমি ফোন কাইটা দিতেছো কেন? হিল্লোল ভাই ওই লোকটা আবার ফোন করছে, এই যে আবার ফোন দিছে। আচ্ছা তুমি কথা বলো। না দাও ফোনটা তো মানে বন্ধ করে দাও, একদম একবার বন্ধ করে দাও। বন্ধ করে দিব? বন্ধ করে দাও। হ্যালো হিল্লোল ভাই তুমি যে এত ভালো সাইকেল চালাইতে পারো আমার আগে জানা ছিল না। আমি যে এত ভালো সাইকেল চালাতে পারি সেটা তো আমি নিজেই জানতাম না। কি? কিছু না, কোনো কিছু না। জানো হিল্লোল ভাই আমি যখন গ্রামে আসি আমার না কোনো কিছু ভালো লাগতেছিল না, সারাক্ষণ মন খারাপ থাকতো। যখন থেকে তোমার সাথে পরিচয় তারপর থেকে পুরো পৃথিবীটাই আমার কাছে খুব ভালো লাগে, অনেক সুন্দর মনে হয়। সত্যি?
ফাহমিদা, এ ফাহমিদা, ফাহমিদা। ওই কলইল্লা, আচ্ছা তুই আমার আজকে একটা প্রশ্নের উত্তর দে তো। হ্যাঁ, ধর সব কিছু তো আমরা দুজন মিলে করি, কিন্তু তারপরে এই যে এই ফুল, এই ফুল, এই যে এই ট্রফি, এগুলো সব খালি তুই একাই পাস। হ্যাঁ, তুই একাই পাস। এইটা অবশ্য তুই ঠিকই কইছিস, কিন্তু তারপরও একটু ভালো করে ভাইবা দেখ। নাম করা হয় তোর হয় ইল্লোল, সবাই খালি ইল্লোল বাই করে ফালায়। অবশ্য এটা খারাপ কষ্ট না, এটা অবশ্য ঠিকই আছে। এই ধর আমরা যা করি আমরা তো দুজন মিলেই করি। হ্যাঁ, এই যেমন ধর এই দিন যখন মিষ্টি খেলাম, আধা মিষ্টি খেলাম আমি, আধা খাইলি তুই। তারপর আবার ধর এই যে কদিন আগে যখন সাইকেল প্রতিযোগিতা করলাম, তখন আধা সাইকেল চালালাম আমি আর আধা চালাইলি তুই। এটা কিন্তু তুমি ঠিকই কইছো। ধরো আমরা যদি রানার বাড়ি থেকে এখানে আইছি, এটা তো এখানে কেউ জানে না, তাই না? এই জন্য যখন খেলার সময় আমরা এরকম করে জিতে যাই, এটা কেউ বুঝেও না। কিন্তু কেউ যদি একদম বুঝতে পারে তাহলে কিন্তু বাইরে তুই না আমাকে হাঁটি ঘুরা ঘুরা করে দিই। একদম খাঁটি কথা কইছো। কিরে, তুই কোথাও যাচ্ছিস নাকি? কেন? তোমার না বললাম দিলার আপা বসে দাওয়াত ছিল। ও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা ঠিক আছে। কই যাস তুই? হ্যাঁ, একটু কাম আছে, কিছু বাইরে যেতেছি। কি কাম আছে? কাম আছে, আয়া তারপর কমনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরে কই তুই বল। চল আমি তোর লগে যাই। এই না, যাওয়ানোর কোনো দরকার নাই। মানে আমরা দুজন একসঙ্গে গেলে পরে একটা সমস্যা হতে পারে না, এই জন্য কইতেছিলাম। মানে এলাকার যারা আছে ওরা তো সবাই জানে না যে আমরা যমজ ভাই। যদি আমরা দুজন একসঙ্গে যাই, দেখে ফেলাইলে পরে আমাদের ওই খেলা প্রতিযোগিতা সব কিছু নষ্ট হয়ে যাবো না, কোমর তো সব ফাঁস হয়ে যাবো, যাওয়ার দরকার নেই। হ্যাঁ, ও এইটা অবশ্য তুই ঠিকই কইছিস। কিন্তু সমস্যাটা কি?
তুই এরকম করে সাইজা গুজা সেনমেন্ট মাইরা কই যাইতেছস? কই যাই মানে এটা তাড়াতাড়ি যাই চলে আসবো তারপর কমনে। হ্যাঁ হ্যাঁ ফাহমিদা ফোন দিছে। হ্যালো ফাহমিদা। হ্যালো হিলোল ভাই, শোনেন আমি না দিলার আপার বাসায় আটকে পড়ে গেছি, এখানে একটা দাওয়াত ছিল তো এই জন্য। আইসা 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 ঠিক আছে। আপনি আর আমার বাসার সামনে যান না, আপনি সোজা দিলার আপার বাসায় চলে আসেন। আইসা আইসা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে রাখলাম।